শুধু আমার প্রথম পর্ব। হঠাৎ রাস্তায় অনেক ভিড় দেখে এগিয়ে গেল মিষ্টি, কি হয়েছে দেখার জন্য। দেখি ভাই এখানে কি হয়েছে। এ কি, উনি তো অ্যাক্সিডেন্ট করেছে, রক্ত বের হচ্ছে তো, ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। এটি তখন মিষ্টি বলল, পাগল নাকি, শেষে পুলিশের ঝামেলায় পড়ি আর কি। দরকার নেই বাপু, একজন পাশ থেকে মিষ্টিকে বলল, পুলিশের ঝামেলার জন্য একজনকে মরতে দেবে? আপনারা কি মানুষ? উনি কষ্ট পাচ্ছে আর আপনার আছি, কিছু হবে না আঙ্কেল, আপনাকে আমি নিয়ে যাব হাসপাতালে, আপনারা একটু হেল্প করুন না প্লিজ। এটি তখন মিষ্টি বলল। তারপরে লোকটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার চিকিৎসা করা শুরু করলো। কিছুক্ষণ পর ডাক্তার চিকিৎসা করে বেরিয়ে এলো। ডাক্তার, উনি কেমন আছে? মিষ্টি তখন জিজ্ঞাসা করলো। পেশেন্ট কে হয় আপনার? তখন ডাক্তার বলল মিষ্টিকে, কি বলবো এখন, ওনাকে তো আমি চিনি না। মিষ্টি মনে মনে ভাবলো এটা, উনি আমার আঙ্কেল, কেমন আছেন উনি? মিষ্টি তখন বলল, অবস্থা সেরকম ভালো না, আমাদের ও পজিটিভ রক্তের প্রয়োজন, যা এখন আমাদের কাছে নেই। ইমিডিয়েটলি রক্তের ব্যবস্থা করুন, ডাক্তার তখন মিষ্টিকে বলল। এটা বলে ডাক্তার সেখান থেকে চলে গেলেন। মিষ্টি পড়লেন মহা বিপদে। ম্যাম, ওই স্যারকে এখানে নিয়ে এসেছেন, উনি নীলামা চৌধুরী, নীরব চৌধুরীর স্ত্রী। মিষ্টিকে উদ্দেশ্য করে ডাক্তার বললেন, নমস্কার আন্টি। মিষ্টি একটু হাসি দিয়ে এসে মহিলাকে বলল, নমস্কার। বাহ মা, ভারী মিষ্টি মেয়ে তো তুমি। নাম কি তোমার? কোথায় থাকো তুমি? তখন মিষ্টি তাকে বলল, নীলামা দেবী। আমার নাম মিষ্টি সরকার, আমি গ্রামে থাকতাম, কিন্তু এখন কাজের সূত্রে মুম্বাই এসেছি। আমার এক বান্ধবী আছে তৃষা, ওর বাড়িতেই আমি থাকি। রাস্তায় হাঁটছিলাম, হঠাৎ অনেক লোকের ভিড় দেখে সেখানে যাওয়ায় তখন দেখি আঙ্কেল আহত অবস্থায় পড়ে আছে, তাই আমি আঙ্কেলকে হাসপাতালে নিয়ে এলাম। মিষ্টি তখন বলল, মা, তোমার ঋণ কিভাবে আমি শোধ করব তা আমার জানা নেই। নীলামা দেবী বললেন, আন্টি, আপনি এভাবে আমাকে বলবেন না, আপনি তো আমার মায়ের মতো, মায়ের কাছে কোনোদিনই মেয়ের কোনো ঋণ হয় না। মিষ্টি তখন নীলামা দেবীকে বলল, আন্টি, আপনি এভাবে, তুমি সত্যি আমার আর এক মেয়েরে। এটা বললে নীলামা দেবী মিষ্টিকে জড়িয়ে ধরলেন। তখন একটা মেয়েকে মত অবস্থায় হয়ে কেবিনে ঢুকতে দেখা গেল। উজ্জ্বল শ্যামলা গায়ের রং, মিষ্টির থেকে বয়সে ছোট। বাবা কোথায়? পাপা এখন কেমন আছে? মেয়েটি বলে উঠল। তো আজকের প্রথম পর্ব আমি এখানেই শেষ করলাম। এর পরবর্তীতে নিয়ে আসবো দ্বিতীয় পর্ব, তার জন্য আমার সাথে থাকুন।